কে এই প্রহরী? কী ছিল তার দায়িত্ব? কোন অলৌকিক ঘটনার কারণে তাকে রাখা হয়েছিল কাবার চারপাশে? আর কেন আজও কেউ এই রহস্য পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি? চলেন আমরা ডুব দিই কাবার সেই অদেখা অচেনা বিস্ময়কর কাহিনীতে, যা শোনার পর হয়তো আপনি প্রথমবারের মতো অনুভব করবেন কাবার ঘর কেবল পাথরের তৈরি নয়, এটি এমন এক স্থান যেখানে আসমান ও জমিন দুটি জগতের প্রহরীরা একসাথে পাহারা দেয়। কাবা পৃথিবীর প্রাচীনতম ইবাদতের ঘর। আল্লাহ তাআলা এই ঘরকে রক্ষার জন্য ফেরেশতা, মানুষ, এমনকি মাঝে মাঝে জিন জাতিকেও ব্যবহার করেছেন। কথা বহু ইসলামী ইতিহাসবিদ লিখেছেন। কোরআনে বলা হয়েছে জিন আগুন থেকে সৃষ্টি। ইবনে কাসির, তাবারি, কুরতুবী অনেক মুফাসির লিখেছেন মানুষের আগে জিন ছিল পৃথিবীতে। তারা পৃথিবীতে ঘুরে বেড়াত, ইবাদত করত এবং কিছু জিন কাবার চারপাশে তাওয়াফও করত। ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ায় লিখেছেন মানুষ সৃষ্টি হওয়ার আগে কিছু জিন আল্লাহর ঘরের নিকট ইবাদত করত। তারা প্রতি বছর কাবা তাওয়াফ করতে আসত। অর্থাৎ কাবার সাথে জিন জাতির সম্পর্ক বহু প্রাচীন। ইসলামী রেওয়ায়েতে বর্ণিত আছে প্রথমে ফেরিস্তারা কাবা তাওয়াফ করতেন, তারপর আদম আলাইহিসাল্লাম এলে তিনিও তাওয়াফ করলেন, এরপর আদমের বংশধরেরা। একই সাথে মুসলিম জিনের একটি অংশ কাবার তাওয়াফে অংশ নিত। মক্কার প্রাচীন আলেমদের মাঝে একটি রেওয়ায়েত প্রচলিত ছিল আল হাফাজা মানে রক্ষাকারী জিনরা। এদের সম্পর্কে বলা হয় এরা মানুষকে ক্ষতি করে না, ইবাদতকারী, কাবার চারপাশে থাকার বিশেষ অনুমতি তাদের আছে। আব্রাহার আক্রমণ মানে হাতির বাহিনী আক্রমণে জিনদের ভূমিকা। এ ঘটনা কোরআনে আছে সূরা ফিলে। আব্রাহা কাবা ধ্বংস করতে এলে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিলেন। কিছু ঐতিহাসিক তাফসিরে লেখা আছে যদিও প্রধান ভূমিকা ছিল ফেরেশতা ও আবাবিলের, তবে আকারে ছোট অদৃশ্য জিনরাও আব্রাহার সৈন্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়। এটা রেওয়ায়েত হিসেবে উল্লেখ আছে। কাবা শুধু মুসলিমদের ইবাদতের ঘর নয়, এটি আল্লাহর প্রথম ঘর। মানুষ বহুবার কাবাকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু প্রতিটি সময়ই দেখা গেছে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির অপূর্ব হেফাজত। আব্রাহার হামলার পরও কয়েকবার কাবা ধ্বংসের চেষ্টা হয়েছিল। হুসাইন ইবনে নামিরের আক্রমণ ৬৪ হিজরিতে ইয়েজিদের সৈন্যরা মক্কা ঘিরে ফেলেছিল। কাবার ওপর গুলি বর্ষণ হয়, একদিকে আগুন লেগে কাবার কাপড় পুড়ে যায়। মক্কার প্রাচীন বর্ণনায় আছে ভোরের আগে কাবার চারপাশে এমন অদ্ভুত শব্দ শোনা যেত, যেন কেউ দ্রুত ঘুরে বেড়াচ্ছে। তীর ছোড়া সৈন্যরা বলেছিল আমরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছি, কেউ যেন আমাদের হাত কাঁপিয়ে দিচ্ছে। উলামারা বলেন এটি হতে পারে ফেরেশতা, ইবাদতকারী জিন বা দুটি একসাথে। ৩১৭ হিজরিতে কারমাতিরা কাবা আক্রমণ করে, হাজ্জিদের হত্যা করে, এমনকি হাজারে আসওয়াদ তুলে নিয়ে যায়। এটি এক ভয়াবহ সময়, কিন্তু মক্কার ঐতিহাসিক আবুল বারার বর্ণনায় আছে হত্যার আগের রাতে হঠাৎ কাবার চারপাশে ডানা কাঁপানোর মতো শব্দ হচ্ছিল। কিছু সাহাবী পরবর্তী যুগের বুজুর্গ বলেছিলেন ওগুলো ছিল অদৃশ্য মাখলুকের তাওয়াফের শব্দ। কারমাতিরা চিহ্নিত হতে পারছিল না কোথা থেকে প্রতিরোধ আসছে। বহু কারমাতি সৈন্য স্বীকার করেছিল আমরা অন্ধকারে এমন কিছু দেখেছি যা মানুষ নয়, কিন্তু আঘাত করেছিল। মক্কার বহু আলেমের বর্ণনায় আসে এশার পর কাবার চারপাশে মানুষের ভিড় কমলে কিছু জিন তাওয়াফ করে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেন জিনদের মধ্যেও মুসলিম আছে যারা মানুষের মতো হজ করে, তারা রাতের শান্ত সময়ে কাবা তাওয়াফ করে। এই কথাগুলো কোনো গল্প নয়, বরং ইসলামী গবেষকদের গ্রহণযোগ্য ব্যাখ্যা। কাবার নিরাপত্তা শুধুই মানুষ নয়, আজ কাবা পাহারার জন্য আছে সৌদি সরকারের নিরাপত্তা বাহিনী, বিশেষ বাহিনী, হাজার হাজার ক্যামেরা, শত শত কর্মকর্তা। কিন্তু প্রাচীন যুগে কোনো দেওয়াল ছিল না, কোনো বাহিনী ছিল না, তবুও কাবা ছিল নিরাপদ। মক্কার ঐতিহাসিকরা বলেন মানুষ কম থাকলেও কাবার চারপাশে কখনোই পুরোপুরি ফাঁকা মনে হয় না, যেন কেউ সবসময় ঘুরে বেড়াচ্ছে। এই অনুভূতি বহু হাজ্জিই বলেছেন।
অনেকে বলেন এগুলো ইবাদতকারী জিনদের উপস্থিতি। বিভিন্ন পুরাতন আরবি গ্রন্থে 3টি ঘটনা সবচেয়ে বেশি উল্লেখ আছে। ঘটনা 1, অপবিত্র কাজ করতে আসা লোককে অদৃশ্য ধাক্কা। তবাকাতুল কুবরা ও মক্কার লোকাল বর্ণনায় উল্লেখ আছে, এক ব্যক্তি কাবার দেওয়ালে অপমানজনক কিছু আঁকতে চেয়েছিল। চারপাশে কেউ ছিল না। হঠাৎ সে এমন ধাক্কা খেল যে দূরে গিয়ে পড়ে। সে ভয়ে বলেছিল, আমি কাউকে দেখি নাই, কিন্তু শক্তিশালী কেউ আমাকে ঠেলে দিল। উলামারা বলেন এটি জিনও হতে পারে বা ফেরেশতাও হতে পারে, কিন্তু ঘটনা সত্য, এটির একাধিক বর্ণনা আছে। হাজ্জিরা অনেকেই বর্ণনা করেন, গভীর রাতের দিকে কিছু হাজ্জি কাবার পাশে দাঁড়ালে শোনে খালি মসজিদেও যেন কেউ তাওয়াফ করছে। হালকা পায়ের শব্দ, কখনো খুব নরম হুঙ্কারের মতো আওয়াজ। কিন্তু যারা বহু বছর হজ করেন তারা বলেন এটি বাতাসের শব্দ নয়। এটিকে উলামারা ব্যাখ্যা করেন ফেরেশতারা জিনদের ইবাদত। উলামাদের মতে মানুষ না থাকলে ইবাদতকারী জিনরা এসে তাওয়াফ করে। রাত 2-3টের দিকে কাবার কাছে দাঁড়ালে হঠাৎ হালকা জান্নাতি সুবাস আসে। কেউ থাকে না, কিন্তু অনুভূতি পাওয়া যায়। এ বিষয়ে ইবনে কাসির বলেন, মুসলিম জিনরা ইবাদতের সময় সুন্দর সুবাস ছড়ায়। অনেক বিশ্বস্ত হাজ্জি শেয়ার করেছেন, রাতে তাওয়াফ করার সময় পাশে একজন চলছে, সাধারণ মানুষের মতো, কিন্তু হঠাৎ হাওয়া হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। ইবনে কাসির এ বিষয়ে বলেন, জিনরা ইবাদতের সময় মানুষের রূপ ধারণ করতে পারে। এটি কল্পনা নয়, জিনদের ক্ষমতা কোরআনেই উল্লেখ আছে। কাবার ছাদ আজ দিনে রাতে নজরদারিতে থাকে। কিন্তু প্রাচীন যুগে লোকেরা বলতো, গভীর রাতে ছাদে হালকা শব্দ, যেন কেউ বসে ইবাদত করছে, আবার চলে যায়। এটি বহু যুগের বর্ণনা। মক্কার পুরাতন বাসিন্দারা বলেন, রাতে কাবার উপর দিয়ে কখনো বাতাসের শব্দ নয়, বরং ছোট ডানা কাঁপানোর মতো শব্দ শোনা যায়। এটি বহু প্রাচীন বর্ণনা। এখন প্রশ্ন হল, জিনরা কেন কাবা রক্ষা করে? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ 3টি। কারণ 1, কাবা আল্লাহর ঘর। মানুষের মতোই জিন জাতির মধ্যে মুসলিম জনগোষ্ঠী আছে, তারা কাবাকে সম্মান করে। কারণ 2, অনেক জিন হজ পালন করে। ইবনে তাইমিয়া ও ইমাম নববীর বর্ণনায় জিনরা হজ করে, কাবা তাওয়াফ করে, ইবাদত করে। যে ঘরে তারা তাওয়াফ করে, স্বভাবতই তারা সেই ঘরকে সম্মান করে। কারণ 3, জিনদের একটি অংশ ফেরেশতাদের সাথে থাকে। ইবাদতকারী জিনরা ফেরেশতাদের সঙ্গ পছন্দ করে, তাই কাবার কাছে তারা নিরাপত্তা বা হেফাজতের কাজে অংশ নেয়। 1400 বছরের প্রহরী জিন, এটি কিভাবে প্রচলিত হল? বিভিন্ন উলামা বলেন, জিনরা দীর্ঘায়ু, শত শত বছর বাঁচে। কোনো জিন পরিবার যদি কাবার কাছে থাকে, তারা যুগের পর যুগ কাবাকে সম্মান করে। এ কারণে লোকমুখে প্রচলিত হয়ে যায়, একটি জিন বংশ 1400 বছর ধরে কাবার পাহারা দেয়। এটি পুরোপুরি সত্য প্রমাণিত নয়, আবার পুরোপুরি মনগড়াও বলা যায় না, কারণ জিন জাতির দীর্ঘজীবনের প্রমাণ কোরআনেই আছে। মক্কার সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনা আসে শাইখ আবদুল্লাহাল মাক্কি, শাইখ কুতুবুল আরাফ ও পুরনো ইতিহাসবিদ মাকরিজির লেখায়। তারা বলেন, মক্কার পাহাড়, কাবার চারপাশে এবং রাতের নির্জনতায় ইসলামের প্রতি নিবেদিত একদল জিন অবস্থান করে। তারা আরও বলেন, কাবার দক্ষিণ পাশে কিছু জিন ইবাদত করে, পাহাড়ে কিছু অবস্থান করে, ভোরের আগে তারা তাওয়াফ করে। তাই বলা হয়, একটি জিন বংশ যুগের পর যুগ কাবার প্রহরী থাকে। কিয়ামতের আগে কাবার শেষ সময় জিনরা কি করবে? হাদিসে আছে, একজন হাবশী লোক কিয়ামতের আগ মুহূর্তে কাবা ভেঙে ফেলবে। সেই সময় হজ বন্ধ হবে, তাওয়াফ বন্ধ হবে, কাবার প্রাকৃতিক হেফাজতও উঠিয়ে নেওয়া হবে। উলামারা বলেন, তখন ফেরেশতা, মানুষ, জিন কেউ আর কাবার হেফাজতে থাকবে না, কারণ সময়টি হবে কিয়ামতের শেষ ধাপ। এটি প্রমাণ করে যে বর্তমান সময়ে যে অদৃশ্য সুরক্ষা আছে তা আল্লাহর রহমতে চলছে।